তাহলে জওয়ানের রেকর্ড কে ভাঙলো? পুষ্পা। যেমন কথা ছিল সেটাই হলো। আর কালকে পুষ্পা দেখানোর আগে সিনেমা হলে কিন্তু জাট বলে সানি দেওয়ালের যে ছবিটা আসছে গোপীচাঁদের সাথে, সেটারও টিজার দেখানো হয়েছে। তো সেটা নিয়েও আমরা কথা বলবো। তবে সবার আগে যদি কালেকশনটা বলে নিই, তো এই ছবিটা বক্স অফিসে যে বাওয়াল কালেকশন করবে এটা আমরা জানতাম। তবে ছবিটা যে হিন্দি মার্কেটে এই লেভেলের কালেকশন করবে বস, এটা ভাবনার বাইরে। তবে একটু অ্যাজিউম আমরা করতে পেরেছিলাম যে এটাই হয়তো হায়েস্ট গ্রসিং ফিল্ম হতে পারে হিন্দির, সব রেকর্ডও ভাঙিয়ে দিতে পারে। তবে ওপেনিং ডেতেও যে এরকম ট্রেমেন্ডাস বিজনেস করবে বস, সেটা মানে ভাবনারও বাইরে। কেজিএফের ক্ষেত্রেও দেখো, যখন কেজিএফ এলো 2018 সময়, তখন ছবিটা কত কোটি টাকার ব্যবসা করেছিল। ছবিটা কিন্তু 50 কোটি টাকার ব্যবসাও লাইফ টাইমে করতে পারেনি। কিন্তু সেই ছবিটারই হিন্দির মার্কেটে ডে ওয়ানের ব্যবসা দেখেছো, ঠিক তাই এবারও। তো এদের ক্রেজটা যে কোন জায়গাতে চলে গেছে সেটা এখন বোঝা যাচ্ছে, ক্যারেক্টারগুলো কতটা আইকনিক হয়ে গেছে। এবার ছবি নিয়ে দ্বিমত থাকবেই, সেটা আলাদা বিষয়। তবে যদি আমি ছবির ডে ওয়ানের কালেকশনের কথা বলি, তো এই ছবিটা তেলেগু স্টেট থেকে কালেকশন করেছে আনুমানিক প্রায় 85 কোটি টাকা। ছবিটা হিন্দি থেকে কালেকশন করেছে আনুমানিক 67 কোটি টাকা, যেটা জওয়ানের 65 কোটি টাকার কালেকশনকে বিট করে। বাদবাকি টেরিটরি থেকে প্রায় 6 কোটি টাকা। এবং ছবিটা যেহেতু আগের দিনই তেলেগু স্টেটে মুক্তি পেয়ে গেছিলো, সেই কারণে সেই পেইড প্রিভিউ থেকে মোটামুটি 10 কোটি টাকার মতো ব্যবসা করেছে। তো যদি আমরা এই 10 কোটি টাকা এবং দ্বিতীয় দিনে কালেকশন করেছে 165 কোটি টাকা, তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় সব ভাষা ধরে, সব স্টেটের কালেকশন ধরে মোটামুটি 165 কোটি টাকার নেট কালেকশন করেছে ডে ওয়ানে। তো ছবিটার মোটামুটি এখন পেড প্রিভিউ ধরে যে কালেকশনটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 175 কোটি টাকার। ঠিক আছে, এবার প্রডিউসার ফিগার হয়তো এর থেকে স্লাইটলি বাড়তে পারে, তবে এটাই মোটামুটি কালেকশন। এবং সেটা জওয়ানের হিন্দির যে কালেকশন সেটাকে বিট করে দিয়েছে। এবং ওয়ার্ল্ড ওয়াইডে এই ছবিটার কালেকশন 250 কোটির ওপরেই হবে ডে ওয়ানে। ছবিটা বক্স অফিসে তাণ্ডব করলো। এবং পার্সোনালি আমার কিন্তু ছবিটা বেশ ভালো লেগেছে। আমি কালকে রিভিউতেও বলেছি, ফার্স্ট হাফ আমার চূড়ান্তই লেগেছে, সেকেন্ড হাফে কিছু ইস্যু রয়েছে, বাট ছবিটা কিন্তু মস্তি দেবে। ঠিক আছে, এবার দেখার এই ছবিটা বক্স অফিসে কীরকম টিকে খেলে, আজকে কেমন নম্বর আনে, আগামীকাল কেমন নম্বর আনে। আমরা যদি পরবর্তী বিষয়ে আসি, তো জাটের টিজার সিনেমা হলে দেখানো হচ্ছে, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল নেই। তো এই টিজারটার আগে এর যে পোস্টার এসেছিল যে হাতের মধ্যে পাখা নিয়ে, ওটা প্রচুর পরিমাণে ট্রোল হয়েছে এবং আমিও ট্রোল করেছি, ভালো লাগেনি। কিন্তু কালকে অ্যানাউন্সমেন্ট টিজারটা যখন সিনেমা হলে দেখছি অডিয়েন্সেরও রিয়াকশান বদলে গেছে। ঠিক আছে, অডিয়েন্স মানে শকড, সানি দেওয়াল কী করছে। এবং টিজারটায় যেরকমভাবে এই ক্যারেক্টারটার অ্যান্টিসিপেশন বাড়ানো হয়েছে, যে একজনকেও খুঁজতে তার কাছে আসছে, তা বলছে তুই এমন কী করেছিস তোকেও খুঁজছে। আরেকজন বলছে ও কে জানিস, রাত্রেবেলা আসে অন্ধকারে এবং সকাল হওয়ার আগে গায়েব হয়ে যায়। আমি ভাবলাম হয়তো ব্যাটম্যান, কিন্তু এই যতই খিল্লি থাকুক, সানি দেওয়ালের যখন লুকটা রিভিল হলো না বস, মানে ব্যাপক শক প্রোভাইড করেছে। সংলাপটা যেরকমভাবে আসে যে সে জাট, তার হাতে যখন অস্ত্র থাকে তার মাথা কেটে গেলেও সে লড়তে থাকে, এরকম একটা সংলাপ আমরা পদ্মাবতেও শুনেছিলাম। তো জাটদের যেরকম ধরনের পারসেপশন থাকে, তাদের যেরকম ধরনের ক্ষমতা থাকে, সেটাকে একটা সংলাপ এস্টাবলিশ করে দিচ্ছে। এবং তারপর ওই পাখার সিকোয়েন্সটার, ফাইট সিকোয়েন্সটা রয়েছে টিজারের মধ্যে, এবং সেটা কিন্তু খিল্লি করার মতো লাগছে না, যেরকমভাবে সেটাকে স্পিড র্যাম্প করে প্রেজেন্ট করে এবং সানি দেওয়ালকে যা লাগছে দেখতে সলিড। তারপর দুটো সিংহমূর্তিকেও দুহাত দিয়ে আটকাবে, ওই জায়গাটা দেখো। এবং ওপারে রয়েছে রণদীপ হুড্ডা ভিলেন, সানি দেওয়াল হিরো, এবং এরকম বিল্ড আপ ব্যাকগ্রাউন্ড স্কোরটার মধ্যে না একটা মস্তি আছে। কে সিনেমা হলে পুরো টিজারটা ওরকম সাউন্ডে গম গম করছে এবং অডিয়েন্সের রিয়াকশানই বদলে গেছে। আর সানি দেওয়ালের ডায়ালগস, অ্যাকশন, ওই জিপটাকে হাত দিয়ে আটকাচ্ছে, ওই সিকোয়েন্সগুলো কিন্তু টিজারটার মধ্যে আছে। হ্যাঁ, খালি ওই জায়গাটা দেখো, মস্তি পেয়ে যাবে। তো আমার এই টিজারটা খুব ভালো লেগেছে, আমি আশাই করিনি। এবং আমি এরকম ধরনের ছবির এত লাউড অ্যাকশনের ফ্যান নই, কিন্তু সানি দেওয়ালকে যেরকমভাবে মানিয়ে গেছে, গদার 2 এর দেখে যেহেতু আমি একদমই ভালো বলিনি, কিন্তু অ্যাকশন, কম্পোজিশন যেরকমভাবে প্রেজেন্ট করেছে, সেটা কিন্তু গদারের মতো ব্যাকডেটেড নয়। মানে গদার 2 এর মতো কিন্তু দেখে মনে হচ্ছে না যেটা পুরোনো ভাইবস রয়েছে, পুরো নস্টালজিক ভ্যালুতে চলছে। ঠিক আছে, সানি দেওয়ালকে ওরকমভাবে প্রপারলি প্রেজেন্ট করেছে। এবং সানি দেওয়ালের চেহারা কী, তার আমরা কী কী সিনেমা দেখে বড় হয়েছি, তো ওগুলো না ওকেই মানায়, তো সেটা কিন্তু মানিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো
তো এই ছিল আমার রিয়াকশন জাটের টিজার এবং বক্স অফিস কালেকশনও বললাম। তোমাদের কি অপিনিয়ন অবশ্যই জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।